আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে চোর, বাটপার, চিটার বাংলাদেশের মানুষ। দর্শক, অনেকক্ষণ ধরে একটা নিউজ দেখলাম। আমাদের উত্তরা দিয়াবাড়িতে একটা লোক 5টা গরু নিয়ে আসছে দিয়াবাড়ি গরুর হাটে। তো উনি একটা গরু বিক্রি করছে 1.5 লাখ টাকা। তো যেই লোকটা গরুটা নিয়েছে উনি হচ্ছে একজন প্রতারক। প্রথমে ওনাকে 1.5 লাখ টাকা দিয়ে উনি গুনছে টাকার বান্ডিলটা, পুরা বান্ডিল ছিল, বান্ডিলে গুনছে, তখন পুরো টাকা দেখছে 1,50,000 টাকা। তারপর ওই টাকাটা আবার উনি নিয়েছে, নিয়ে এক্সচেঞ্জ করে অন্য একটা বান্ডিল দিছে। ওই বান্ডিলের ভিতরে সব কাগজ। আপনার কাগজটা কেমন আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। কাগজটা হচ্ছে এই যে এই কালারটা, এই যে এই কালারের কাগজ দিয়ে দিচ্ছি ওনারে। 1,000 টাকার নোট বলে আপনার এই সাইডে 500 আর ওই সাইডে 1,000, এরকম করে ওনাকে দুই সাইডে 2,000 টাকা দিছে, আর ভিতরে সব এই ধরনের কাগজ। তো উনি 150টা নোট নিয়ে আসে গুনে গুনে। 100, যেমন 1,000 টাকার নোট যদি 100টা হয় তাহলে কি 1,00,000 টাকা, তাই না? তো উনি এভাবে নিয়ে উনি তো বুঝতে পারে নাই। তো ওনাকে এক্সচেঞ্জ করে পরে টাকাটা দেওয়া হয়েছে। আসলে আজ বাদে কাল হচ্ছে কোরবানি ঈদ, ওনারা একটা আনন্দ উল্লাস করে এই যে গরু নিয়ে আসছে। আসলে এগুলো মানুষের বিবেক, মানুষের বুদ্ধি এগুলো থাকা উচিত, যে আজ উনি এত কষ্ট, নিজে পালা গরু না, তাও অন্য জনার থেকে কিনে এনে উনি এখানে বিক্রি করতে আসে। আসলে এটা কি ঠিক? এটা কি আমাদের বাংলাদেশের নিয়ম? মানুষ ঠকাইয়া বড়লোক হওয়া, এটা খুবই আশ্চর্য বিষয়। আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখছি ঘটছে, এগুলো ঠিক না, এগুলো একেবারেই ঠিক না। আসলে এগুলো খুবই বাজে একটা কাজ। দর্শক, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যারা দূর প্রবাসী থাকেন, যারা আর্থিক অবস্থা ভালো, পারলে ওনাকে একটু হেল্প করে। আমার অত সামর্থ্য নাই যে আমি ওনাকে হেল্প করবো, যদি থাকতো অবশ্যই করতাম।